সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুরা, 5 অক্টোবর 2025 তারিখে 81 পদের বিশাল 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার এবং এখানে একটি সার্কুলার। প্রথম যে সার্কুলারটি আছে এখানে বলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাইতেছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হইবে না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি jobnewsbd.on এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে হয় এবং আমি যে ভিডিওটি আপলোড দেবো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখেন প্রথম যে পদটি আছে, প্রথম যে সার্কুলার, এখানে 5 ক্যাটাগরির পদ। প্রথম যে এডিটর, এটা আছে পদের সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণী সম্মান সহ 2য় শ্রেণী স্নাতকোত্তর এবং সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনা অন্যান্য 7 বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে। তবে শর্ত থাকবে যে শিক্ষা জীবনে সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে থাকতে হবে। 2 নম্বর যে আছে সায়েন্টিফিক অফিসার SO কৃষি স্থায়ী পদ, নবম গ্রেডের 25টি, পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে। 3 নম্বর যে পদ আছে সায়েন্টিফিক অফিসার কৃষি, এটা হচ্ছে 4টি পদ। বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকিতে হবে। এবং 4 নম্বর যে আছে সায়েন্টিফিক অফিসার SO কৃষি পরিসংখ্যান, এটা আছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স অথবা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান বা অনার্স যারা বলে, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি অনার্স থাকলে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান বিষয়ে 3 বছর মেয়াদি স্নাতক বা সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন পরিসংখ্যানে তারাও আবেদন করতে পারবেন। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং 1টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি প্রকৌশলী বিষয়ে অনন্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। বলা আছে বন্ধুরা 30/1/2025 তারিখে যাদের বয়স, এই তারিখ হিসেবে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হবে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। বলা আছে এই পদের আবেদনের শুরু কবে এবং শেষ কবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে 7 অক্টোবর 2025 সকাল 10টা হতে, আবেদন শেষ হবে, আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আপনাদের আবেদনের লিঙ্ক হচ্ছে https:/brri.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই সকল পদের যারা নবম গ্রেডের তাদের পরীক্ষার ফি বাবদ এখানে বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছে নবম গ্রেডে যারা আছে প্রত্যেকটি পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা বাবদ 223 টাকা। এবং বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও 3য় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য মাত্র 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা। এবং উল্লেখ্য যে এই 72 ঘন্টার ভিতরে আবেদন করার পর টাকা জমা না দিলে কোনো ক্রমে আবেদনপত্র গৃহীত হইবে না। 2 নম্বর সার্কুলারে চলে আসি আমরা। এখানে দেখছেন এখানে ক্যাটাগরি অনেকগুলো, এখানে ক্যাটাগরি 27টি ক্যাটাগরি। এখানে আছে প্রথম যেটা নেবে সুইপার, এটা হচ্ছে 1টি পদ, 8ম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্যাটল কিপার 1টি পদ, এখানে 8ম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা ও সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 25 নম্বর যেটা আছে সিকিউরিটি গার্ড নিরাপত্তা, এটা 3টি পদে। এটা বলা হয়েছে SSC পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানেও বলা হয়েছে যাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হইবে। এবার গার্ড কাম কুক, এখানে আছে 3টি পদ। বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে 23 নম্বর ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট, এটা 1টি পদ। এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 22 নম্বর MLSS অফিস সহায়ক, 6টি পদ। এখানে আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আর তারপর হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, 2টি পদ। এখানে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দপ্তরি আছে 1টি, এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটা আছে 1টি, এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অ্যাসিস্ট্যান্ট কুক 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখন এখানে বলা হয়েছে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এই ক্ষেত্রে। পাম্প অপারেটর 3টি,
পাম্প অপারেটর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষায় পাস হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। প্লাম্বার 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক ড্রাইভার 1টি, মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্মজীবন অভিজ্ঞতা থাকতে হবে। এবার বিল ক্লার্ক 1টি, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ HSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার 3টি, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেঞ্চ মেকানিক বা ওয়ার্কশপ 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে জেনারেল মেকানিক ট্রেড কোর্স সনদ পাস হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট 1টি, বলা হয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা পরিসংখ্যান, রসায়ন বা পদার্থবিদ্যায় এবং গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্টেনোটাইপিস্ট 60, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ এবং টাইপে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দ, গণিত সহ কম্পিউটার চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এখানে বলেছে UDA কাম ক্যাশিয়ার 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা স্নাতক বা সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অডিটর 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। UD কাম অ্যাকাউন্টেন্ট 2টি পদ, এখানে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, স্নাতক বা সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার তথা বিজ্ঞানী ডিপ্লোমা এবং গ্রন্থাগার সম্পাদনা বিষয়ে অন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। SA ফিল্ডম্যান 4টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং 3 বছরের অভিজ্ঞতা। ট্রান্সপোর্ট সুপারভাইজার 1টি, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর ডাটা অ্যানালিস্ট, এটা হচ্ছে পদ সংখ্যা 1টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, ভূগোল, গণিত বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স বা সমমানের ডিগ্রি ও ডাটা প্রসেসিং ও কম্পিউটার চালনায় অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী 4টি, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। 1 নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল আছে পদসংখ্যা এবং আপনাদের বলে রাখা ভালো। এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ 10ম গ্রেডের পদের জন্য 200 টাকার টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং 11তম থেকে 12তম গ্রেডের পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা এবং 13 থেকে 16তম গ্রেডের জন্য পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনধি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হইবে না। তো অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ সতর্কতার সাথে আবেদনপত্রটি ফিল আপ করবেন এবং যথাযথ সময়ের মধ্যে আবেদনপত্র এবং টাকাটা জমা দিবেন। টাকাটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই প্রদান করতে হইবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।